আজকে আমি দারুণ স্বাদের একটি মাছের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো মাছের ডিমের ধোকার ডালনা। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তাহলে চলুন আমার এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে আগে থেকেই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটিকে আমি মিক্সিং বলে দিয়ে দিব। আর দিয়ে দেবো অল্প একটু আদা, 2 কোয়া রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর মাছের ডিমটাকে ভালো করে হাত দিয়ে চটকে এভাবে মেখে নেব। মাছের ডিমের মধ্যে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছিলাম। তারপরেই আরেকটি পাত্রে মসুর ডালটা আমি দিয়ে দিব। তাতে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিব এই ফেটানো মসুর ডালের মধ্যে দিয়ে দিব মাছের ডিমটা, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের চুলা অন করে আমি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে মাছের ডিমটা আমি এইভাবে দিয়ে দেব। ওই তেলের মধ্যে মাছের ডিমটাকে ভালো করে ভেজে নেব। এভাবে উঠাতে কষ্ট হবে, ভেঙে যেতে পারে, তাই আমি এইভাবে একটি প্লেটে ঢেলে নেব। দিয়ে যে সাইডটা কাঁচা সেই সাইডটা ওই ফ্রাইং প্যানের মধ্যে উল্টে ঢেলে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভেঙেও যায়নি। দিয়ে একটি প্লেটে নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এইভাবে ছুরি দিয়ে চৌকো শেপে পিস পিস করে কেটে নেব। আপনারা যে কেউ এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন আর খেতেও ভীষণ টেস্টি হবে। আর বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না, হয়তো মাছের ডিম আছে, তাহলে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর আমি এদিকে আগে থেকে মিক্সিতে পেস্ট করা আদা, রসুন ও টমেটো ওটাও দিয়ে দিব। দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা ডিমের ধোকাগুলোকে দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলেই আমি উষ্ণ গরম জল এখানে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব। খুব বেশি ফোটানোর দরকার নেই, এইভাবে 5-7 মিনিট ফুটিয়ে নিলে আমার ডিমের ধোকার ডালনাটা রেডি হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব সহজেই বানানো যায়। আর আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেব। আর নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে একবার বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ধন্যবাদ।